বিচার পাবো, বিচার পাচ্ছি আমার মনে হচ্ছে। এটা আমি তাতে খুব খুশি। দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এতে নির্যাতিতার পরিবার যেমন খুশি, তেমনি কুকর্মের জন্য প্রভাসকে ধিক্কার জানাচ্ছেন তার মা ও স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলী। মেয়েটিকে প্রথমে নিয়ে যায় প্রভাসী, আটকে রেখে সেই নির্যাতন চালায়। বস্তা পুকুরে ফেলে প্রভাসী। রাত 4টার সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। তখন এনকাউন্টারে মৃত্যু হয় তার। পুলিশের বন্দুক খুলে নিয়ে গিয়ে কেউ যদি গুলি চালানোর চেষ্টা করে তো পুলিশ তো আর মোয়া খাওয়াবে না, নাড়ু খাওয়াবে না, পুলিশ গুলিই খাওয়াবে। মেয়েদের উপর যদি এই ধরনের অত্যাচার যে জন্তু করবে তা বেঁচে থাকার অধিকার নেই। এবার সেটা কোন পদ্ধতিতে হবে, সেটা মানে সঙ্গে সঙ্গে আইনের বাইরে গিয়ে হবে নাকি দ্রুততার সঙ্গে আইনের মধ্যে দিয়ে হবে। পুলিশ সূত্রে খবর, এখনো তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ধৃত বাকি 3 জন। গণধর্ষণ ও খুনের ঘটনাতে এর আগে গ্রেফতার হয়েছিলেন প্রথমে প্রভাস মণ্ডল, এবং সেই সময় সে জিজ্ঞাসাবাদে কিন্তু বারবার বলছিলেন যে এই গোটা ঘটনার সাথে সে যুক্ত নয়, যুক্ত রয়েছে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার এবং বাকি অভিযুক্তরা। কিন্তু এনকাউন্টারের পরে এই মুহূর্তে জীবিত কাস্টাডিতে যারা রয়েছেন আনন্দ সর্দার, তার সাথে কিন্তু রয়েছে দিবাকর এবং অন্যদিকে কবির মোল্লা। তাই এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাক্রম বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদিও আনন্দ সর্দার এবং বাকি অভিযুক্তরা কিন্তু এই মুহূর্তে তারা তাদের স্ট্র্যাটেজি বদলে তারা কিন্তু সমস্ত দোষ তারা চাপাচ্ছেন প্রভাস মণ্ডলের ঘাড়ে। তো এরকম যদি পুলিশের উপরে কেউ আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে, তো পুলিশ যেটা কাজ করে আত্মরক্ষার্থে, ওটা তো পুলিশ করবেই। তা যে কোনো জায়গা হতে পারে, এখানে তো কোনো বাউন্ডারি বলে কলকাতা বা এরকম নেই। তো উইদিন লিগাল লিমিটস ইফ পুলিশ ইজ অ্যাটাকড, তো পুলিশ হ্যাজ গট অল রাইট অফ সেলফ ডিফেন্স। বারুইপুর এনকাউন্টারে তদন্তভার নিয়েছে সিআইডি। ঘটনার পুনর্নির্মাণের সময় এসআইটি ও পুলিশ আধিকারিকদের যে টিম ঘটনাস্থলে গেছিল, তাদের বক্তব্য রিপোর্টের আকারে রাজ্য পুলিশের ডিজিকে পাঠিয়েছেন বারুইপুর পুলিশ জেলার এসপি। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।